8 প্রকার। আচ্ছা, এটা পার্সোনাল প্রোনাউন। ওকে, তো পার্সোনাল প্রোনাউন হচ্ছে ব্যক্তিবাচক, রাইট? কি সেটা? ব্যক্তিবাচক। ওকে, ব্যক্তিবাচক। ব্যক্তিবাচক কি? সর্বনাম। হ্যাঁ, ব্যক্তিবাচক সর্বনাম। এখন এই ব্যক্তিবাচকের মধ্যে থাকতে পারে আয়, থাকতে পারে কি? থাকতে পারে আয়, থাকতে পারে কি? থাকতে পারে মি, থাকতে পারে কি? থাকতে পারে মাই, থাকতে পারে কি? থাকতে পারে দে, থাকতে পারে কি? থাকতে পারে দ্যাম, দ্যাম থাকতে পারে কি? থাকতে পারে দেয়ার, থাকতে পারে কি? থাকতে পারে ইট, থাকতে পারে কি? থাকতে পারে সি, থাকতে পারে কি? থাকতে পারে হার, থাকতে পারে কি? থাকতে পারে হি, থাকতে পারে কি? থাকতে পারে হিম, থাকতে পারে কি? থাকতে পারে হিজ, থাকতে পারে, রাইট? তো এইগুলো থাকবে কোথায়? এই পার্সোনাল প্রোনাউনের মধ্যে সাবজেক্ট ফর্মে থাকবে, কোনোটা অবজেক্ট ফর্মে থাকবে, কোনোটা পজেসিভ ফর্মে থাকবে, কোনোটা থাকবে কি? কোনটা থাকবে কি? পজেসিভ কি? সেটা থাকবে প্রোনাউনের মধ্যে থাকবে। ওকে, তাহলে এইগুলো আমরা একটু জানার চেষ্টা করেছি। আচ্ছা, তাহলে ব্যক্তিবাচক পার্সোনাল প্রোনাউন, রাইট? একটু মনোযোগ দিয়ে বোর্ডের দিকে একটু তাকাতে হবে, শুনতে হবে। তাহলে রিফ্লেক্সিভ প্রোনাউন, এটাকে আমরা বলি এমফ্যাথেটিক প্রোনাউন। ওকে, এটা হচ্ছে জোরবাচক, জোর দিবে, সাবজেক্টকে জোর দিবে, হ্যাঁ, বা যোগ প্রবণ বাচক একটা সর্বনাম। আর এটাকে আমরা বলতে পারি যে আত্মবাচক। হ্যাঁ, আত্মবাচক। আত্মবাচক কি? সেটা সর্বনাম। অর্থাৎ এটা বোঝাচ্ছে রিফ্লেক্সিভ হচ্ছে পার্সোনাল প্রোনাউনের সাথে সেলফ বা সেলফ যুক্ত হয়ে যে ওয়ার্ডটা গঠিত হয় এটাকে আমরা বলি রিফ্লেক্সিভ প্রোনাউন। যেমন আমরা বলতে পারি যে মাই সেলফ, তাই মাই সেলফ, মাই একটা পার্সোনাল প্রোনাউন। ওকে, কি? এটা পার্সোনাল প্রোনাউন। এই পার্সোনাল প্রোনাউনের সাথে যখন সেলফ যুক্ত হবে তখন এটাকে আমরা বলবো রিফ্লেক্সিভ প্রোনাউন। এবং এটা সেন্টেন্স, এটা কর্তা এবং কর্ম একই হয়, কর্তা এবং কর্ম সেম হয়। আমি একটু উদাহরণ দিলাম এদিকে। আমি যদি বলি যে শি কিল্ড হার সেলফ। ওকে, হার সেলফ, সে কি? সে নিজেকে হত্যা করেছিল বা নিজেকে হত্যা করেছে, সে নিজেকে। তার মানে এখানে কর্তা এবং কর্ম আসলে হচ্ছে সেম হয়। এবং সর্বদাই এই রিফ্লেক্সিভ প্রোনাউনটা সর্বদাই সাধারণত বাক্যের বা সেন্টেন্সের শেষের দিকে বসে। ওকে, আচ্ছা, আমি বললাম যে দে killed themselves. ওকে, themselves, S-E-L-V, themselves. ওকে, তাহলে এই যে দে একটা প্লোরাল, এই জন্য কিন্তু আসলে VES যুক্ত হয়েছে। শুধু সেলফ এটা সিঙ্গুলার, এর সাথে যখন আমি VES অ্যাড করব তখন এটা হয়ে যাবে কি? প্লোরাল। দে যেহেতু প্লোরাল, আমাকে কিন্তু এটা কিন্তু প্লোরাল করতে হয়েছে। এটা হচ্ছে কি? রিফ্লেক্সিভ প্রোনাউন। ওকে, এবার আমি যদি আরেকটা উদাহরণ দিই যে এমফ্যাথেটিক প্রোনাউন, এটা জাস্ট সেম, বা জাস্ট অবস্থানগত একটু ভিন্ন আছে। অবস্থানগত ভিন্নটা কি? এই জিনিসটা সাবজেক্টে পরে বসবে। হ্যাঁ, সাবজেক্টে পরে বসবে। ওকে, সাবজেক্টে পরে বসবে, সাবজেক্টে পরে বসে সাবজেক্টকে জোর দিবে, সাবজেক্টকে একটু জোর ফোর্স করবে। যেমন আমি যদি বলতে পারি যে আই মাইসেলফ, ওকে, আই মাইসেলফ ডিড ইট। ওকে, আই মাইসেলফ ডিড ইট, মানে আমি নিজেই এটি করেছিলাম, অর্থাৎ এখানে সাবজেক্টকে আই, তাকে জোর দিচ্ছে কে? এটা। অর্থাৎ এটা কোথায় বসবে? সাবজেক্টে পরে যদি বসে এটা হবে কি? এমফ্যাথেটিক প্রোনাউন। যদি সেন্টেন্সের শেষের দিকে হয় তাহলে সেটা হবে কি? রিফ্লেক্সিভ প্রোনাউন। আশা করি এই দুটো নিয়ে দ্বন্দ্ব, কনফ্লিক্ট থাকার আর কোনো কথা নেই, রাইট? আচ্ছা, এবার তাহলে আমরা আসি তাহলে ডেমনস্ট্রেটিভ, অর্থাৎ নির্দেশক যে সর্বনাম আছে, রাইট? আমরা কি বুঝতে পেরেছি? প্লিজ একটু রেসপন্স করেন সবাই। আমরা কি বুঝতে পেরেছি? আচ্ছা, আমরা সবাই আশা করি আমরা বুঝতে পেরেছি এই জিনিসটা, যে রিফ্লেক্সিভ প্রোনাউন কি এবং এমফ্যাথেটিক প্রোনাউন কি। এটা আমরা জোর সূচক বা প্রবণ সূচক, আমরা যোগ প্রবণ সূচক, আমরা এটাকে সর্বনাম বলতে পারি, রাইট? আচ্ছা, তো এটাকে আমরা ডেমনস্ট্রেটিভ, এটাকে আমরা বলতে পারি যে নির্দেশক সর্বনাম। হ্যাঁ, নির্দেশক একটা গ্লান্স, বিস্তারিত পরে আলোচনা হবে। নির্দেশক কি? সেটা নির্দেশক সর্বনাম। তো ডেমনস্ট্রেটিভের মধ্যে কি থাকতে পারে? থাকতে পারে হচ্ছে আপনার দিস, থাকতে পারে হচ্ছে আপনার দ্যাট, থাকতে পারে হচ্ছে যে দিজ, থাকতে পারে হচ্ছে যে আপনার দোজ, রাইট? দিস কাছের একটি, দ্যাট দূরের একটি, আর দিজ কাছের অনেকগুলো বোঝাবে, দোজ দূরের অনেকগুলো বোঝাবে, রাইট? এটা আমরা বুঝালাম। আচ্ছা, তো এবার আমরা যেটা জিনিসটা জানবো সেটা হচ্ছে যে ডিস্ট্রিবিউটিভ, এটাকে বলে স্বাতন্ত্র্যবাচক সর্বনাম। এটাকে আমরা বলতে পারি, এখানে আমরা বলতে পারি যে ইচ। ওকে, ইচ, তারপরে আমরা বলতে পারি যে
আইদার আমরা বলতে পারি এখানে কি নেইদার, রাইট? ইচ আইদার নেইদার, এগুলো ডিস্ট্রিবিউটিভ বন্টন বোঝাচ্ছে বা স্বাতন্ত্র্যবাচক। তারপরে ইন্টারোগেটিভের মধ্যে আমরা বলতে পারি এখানে আমরা হু দিতে পারি, তারপরে আমরা হোম দিতে পারি, তারপরে আমরা এখানে হুজ দিতে পারি, তারপরে আমরা এখানে আমরা এখানে হোয়াট দিতে পারি, তারপরে আমরা এখানে হুইচ দিতে পারি। ওকে, তো সেম জিনিস এগুলো বসবে সেন্টেন্সের শুরুতে, যদি বসে এগুলো হবে ইন্টারোগেটিভ। যখন এই ওয়ার্ডগুলো যখন বাক্যের বা সেন্টেন্সের মাঝখানে বসবে, যখন কোনো সম্পর্ক স্থাপন করবে, কি সেটা লিঙ্ক করবে, রিলেশন করবে, তখন সেটা হবে রিলেটিভ প্রনাউন, অর্থাৎ অবস্থান ভেদে তাদের ভিন্ন ভিন্ন প্রনাউনে আমাকে নিয়ে যেতে হবে, রাইট? আচ্ছা, তারপরে ইনডিফিনাইট প্রনাউন। ওকে, এটা হচ্ছে আপনার অনির্দিষ্ট, যে ওয়ান একটু আগে বলেছিলাম ওয়ান, ঠিক আছে, ওয়ান, তাহলে ওয়ান হচ্ছে ইনডিফিনাইট। এখানে আমরা অনেকগুলো আসলে আমরা লিখতে পারি যে ইনডিফিনাইট অনির্দিষ্টতা বা অনির্দিষ্টতা জ্ঞাপক সর্বনাম আমরা বলতে পারি। আমরা খাতায় একটু নোট করে নিব সবাই। ওয়ান থাকতে পারে, তারপরে থাকতে পারে যে অল থাকতে পারে, তারপরে থাকতে পারে সেভারেল থাকতে পারে, তারপরে থাকতে পারে সাম থাকতে পারে। ওকে, তারপরে থাকতে পারে হচ্ছে আপনার মেনি থাকতে পারে। ওকে, তারপরে হচ্ছে আপনার এনি ওয়ান, এনিবডি, সামবডি, সামথিং, ঠিক আছে, নাথিং, এনিথিং, তাই না, সামথিং, এগুলো থাকতে পারে। এগুলো হচ্ছে কি ইনডিফিনাইট, অর্থাৎ অনির্দিষ্টতা বোঝাবে। তারপরে লাস্ট যেটা আছে আমাদের রিসিপ্রোকাল, অর্থাৎ পারস্পরিক সম্পর্কবাচক সর্বনাম। এখানে ইচ আদার এবং ওয়ান এনাদার বোঝাবে। ইচ আদার, ওয়ান এনাদার, দুইটা কি রিসিপ্রোকাল প্রনাউন। আমরা তাহলে এই যে প্রনাউনের 8 প্রকার যে প্রকারভেদগুলো আমরা একটু জানার চেষ্টা করেছি, রাইট? তো এইগুলো যদি আমরা ক্লিয়ার থাকি, বুঝে থাকি, তাহলে আমরা একটু কমেন্টে লিখবো যে অল ক্লিয়ার, রাইট? তাহলে আমরা সবাই একটু কমেন্টে লিখবো যে অল ক্লিয়ার। এই পর্যন্ত প্রনাউনের 8 প্রকার ভেদ, যে 8 প্রকার আছে সেইগুলো আমরা বুঝতে পেরেছি। তাহলে কিন্তু আমরা পরের প্রশ্নের দিকে আমরা যাবো। আমরা সবাই একটু কমেন্টে কি লিখবো? আমরা সবাই একটু কমেন্টে অল ক্লিয়ার লিখবো। হ্যাঁ, 109 প্রশ্ন আমরা সমাধান করবো এবার, ঠিক আছে? আচ্ছা, 100, আচ্ছা, কোয়েশ্চেন রিলেটেড। ওকে, ইয়েস, জি স্যার, বুঝতে পেরেছি প্রনাউন। আচ্ছা, আমরা সবাই আসলে কি করব? আমরা সবাই আসলে একটু কমেন্টে জানাবো যে বুঝতে পেরেছি। আপনারা যদি না বুঝেন, সেক্ষেত্রে আমাকে তো সামনে আগানো যাবে না, তাই না? আমাকে বুঝতে হবে যে ক্লিয়ার আছে, আমরা ওই পর্যন্ত বুঝতে পেরেছি যে প্রনাউন যে 8টা প্রকারভেদ আছে। আমরা পার্সোনাল পড়েছি, আমরা রিফ্লেক্স বা ইমফেথেটিভ প্রনাউন পড়েছি, আমরা পড়েছি ডিস্ট্রিবিউটিভ পড়েছি, আমরা ডেমনস্ট্রেটিভ প্রনাউন পড়েছি, তাই না? আমরা ইনডিফিনাইট প্রনাউন পড়েছি, ওকে, আমরা ইন্টারোগেটিভ পড়েছি, আমরা রিলেটিভ পড়েছি, আমরা রিসিপ্রোকাল প্রনাউন পড়েছি। আমরা 8 প্রকার প্রনাউন আমরা প্রাথমিক ধারণা আমরা নিয়েছি। ওকে, 109 প্রশ্ন মাস্টার হবে। 109 প্রশ্ন কি বলছে যে which one of the following words is an example of a distributive pronoun? এখানে বলছে ডিস্ট্রিবিউটিভ প্রনাউন কোনটা, রাইট? তাহলে 109 এর সঠিক প্রশ্ন কোনটা হবে? 109 এর সঠিক কোনটা হবে? সাচ হবে, নাকি দ্যাট, নাকি এনি, নাকি আইদার? কোনটা হবে? কোনটা হবে সঠিক উত্তর? কোনটা হবে? 109 এর সঠিক উত্তর কোনটা হবে? আচ্ছা, 8 নাম্বারটা একটু, আচ্ছা, 8 নাম্বারটা হচ্ছে রিসিপ্রোকাল। রিসিপ্রোকাল প্রনাউন এটা পারস্পরিক সম্পর্ক বাচক একটি সর্বনাম, রাইট? যখন আমরা ডিপলি জানবো তখন আমরা সেটা আলোচনা করি। এটা জাস্ট প্রাথমিক ধারণা, 8টা প্রকারভেদ আমরা বেসিক একটু ধারণা দিয়েছি যে এইটা এই প্রকারের নাউন, না সরি প্রনাউন, রাইট? ওকে, তাহলে 109 এর সঠিক উত্তর কোনটা হবে? 109 বলছে, 109 বলছে, অনেকে বলছে সি বলছে ডিস্ট্রিবিউটিভ প্রনাউন। এটাকে আমরা বলতে পারি যে স্বাতন্ত্র্যবাচক আসলে সর্বনাম, তাই না? স্বাতন্ত্র্যবাচক সর্বনাম। ডিস্ট্রিবিউট বন্টন বোঝাচ্ছে। ওকে, তাহলে এই যে দ্যাট হচ্ছে আপনার ডেমনস্ট্রেটিভ প্রনাউন, দ্যাট নির্দেশক সর্বনাম। তারপর এনি হচ্ছে আপনার ইনডিফিনাইট প্রনাউন, অর্থাৎ অনির্দিষ্টতা জ্ঞাপক সর্বনাম, রাইট? আর আপনার এটাকে আমরা এটা ডেমনস্ট্রেটিভের মধ্যেও নিতে পারি, সাস নিতে পারি। ওকে, এখানে শুধু হচ্ছে আইদার, দ্য রাইট অ্যান্সার ইজ বি নাম্বারটা। আইদার আমরা যদি বলি যে ইচ, আমরা যদি বলি যে নেইদার, ঠিক আছে, নেইদার, তাহলে এগুলো হচ্ছে আপনার ডিস্ট্রিবিউটিভ প্রনাউন। দ্য রাইট অ্যান্সার ইজ বি নাম্বারটা। ওকে, তাহলে 109 এর সঠিক উত্তর কোনটা? বি নাম্বারটা। আমরা দ্রুত একটু আগাবো। 109 এর সঠিক উত্তর কোনটা? বি নাম্বারটা। বি নাম্বারটা যারা উত্তর করার চেষ্টা করেছে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, ওকে, তাহলে আমরা পরের প্রশ্নের দিকে আমরা তাহলে একটু যাচ্ছি। ওকে, 110 নাম্বার প্রশ্ন কি আছে দেখুন তো। 110 নাম্বার প্রশ্ন কি আছে?
কি বলছে যে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান এক্সাম্পল অফ অ্যান ইনডিফিনিট প্রনাউন, অর্থাৎ অনির্দিষ্টতা জ্ঞাপক সর্বনাম। এটা কিন্তু আমি একটু আগে আসলে আপনাদেরকে আসলে পড়িয়েছি, সেটা যদি এখন যদি না জানেন আসলে সেটা কিছু করার নাই, একটু আগে কিন্তু আমি বলে দিয়েছি আসলে যে অনির্দিষ্টতা জ্ঞাপক সর্বনাম আসলে কোনটা বোঝায়, রাইট? ওকে, কোনটা হবে 110, সঠিক উত্তর কোনটা হবে? সাচ, এনি, দিস, আইদার। এই সেম আগের অপশনগুলো এখানে দেওয়া আছে। ওকে, জাস্ট এখানে প্রশ্নের মূল যে থিমটা ওইটা জাস্ট একটু পরিবর্তন করেছে। তাহলে ইনডিফিনিট হচ্ছে আপনার অনির্দিষ্ট বোঝাবে, অনির্দিষ্ট বোঝাতে সাচ ব্যবহার আমরা করি না, সাধারণত এটা ভুল। দিস ডেমনস্ট্রেটিভ প্রনাউন ভুল, আইদার এটা ডিস্ট্রিবিউটিভ প্রনাউন। এখানে এনি যে কোনো, যে কেউ, অনির্দিষ্ট বোঝাচ্ছে, এনি বডি, এনি ওয়ান, তাই না? এনি, হ্যাঁ, যে কোনো। তাহলে 110 দ্য রাইট অ্যান্সার ইজ সি নাম্বারটা। তাহলে আমরা একটু মনে রাখবো, আমরা একটু মুখস্থ করব যে ইনডিফিনিট প্রনাউন আসলে কোনগুলো। একটু আগে কিন্তু বলে দিয়েছি কি হতে পারে, অল হতে পারে, তারপরে সাম হতে পারে, মেনি হতে পারে, সেভারাল হতে পারে, তারপরে অল হতে পারে, এনি হতে পারে, এনি ওয়ান হতে পারে, নো হতে পারে, নো ওয়ান হতে পারে, নান হতে পারে, সামবডি, সামথিং, এনিবডি, এনিথিং, তাই না? ঠিক আছে, ওইগুলো হচ্ছে ইনডিফিনিট আসলে প্রনাউন, রাইট? আচ্ছা, তো 110-এর সঠিক উত্তর কোনটা হবে তাহলে? সরি, 111। এবার আমরা আসবো 111 এর সঠিক উত্তর। কি বলছে যে উইচ ওয়ান ইজ দ্য ফলোয়িং ইনডিফিনিট প্রনাউন? সেম, সেম, মাই সেলফ, এটা হবে। এটা কি রিফ্লেক্সিভ প্রনাউন, রাইট? অথবা আমরা অবস্থান ভেদে বাক্যে, সেন্টেন্সে কোনটা বসেছে এই অনুসারে কিন্তু আসলে আমরা এমপ্যাথেটিক প্রনাউনটা আমাদেরকে বের করতে হবে, রাইট? তারপরে হু, এটা ইন্টারোগেটিভ হতে পারে, রিলেটিভ হতে পারে, বাট অবস্থান কোথায়, তার পজিশন কোথায়, এইটা দেখে আমাকে ভাবতে হবে, উত্তর করতে হবে। এটা ইন্টারোগেটিভ, এটা রিলেটিভ। যদি বাক্যের মাঝখানে বসে, সেন্টেন্সের মাঝখানে বসে, তাহলে হু একটা রিলেটিভ প্রনাউন হবে। যদি সেন্টেন্সের শুরুতে, বাক্যের শুরুতে বসে, তাহলে সেটা হবে কি ইন্টারোগেটিভ প্রনাউন হবে। তাহলে দে কি, দে একটা পার্সোনাল প্রনাউন, দে কি একটা পার্সোনাল প্রনাউনের মধ্যে পড়েছে। তাহলে এটাও যাচ্ছে না, এটাও যাচ্ছে না, এটাও যাচ্ছে না। তাহলে রাইট অ্যান্সার ইজ কোনটা? এনি বডি। ইজ একটুকে বললাম এনি বডি, এনিথিং, তাই না? ওকে, এনি দিয়ে যত কিছু আছে, অর্থাৎ অনির্দিষ্টতা জ্ঞাপক বোঝাবে এই ইনডিফিনিট প্রনাউন দিয়ে, রাইট? তাহলে আমরা 112 প্রশ্নের দিকে তাহলে আমরা চলে যাচ্ছি। 111 শেষ করলাম, ঠিক আছে? 111, 112 নম্বর প্রশ্ন আমরা সমাধান করব। সবাই আমরা একটু কমেন্টে জানাবো যে এনি ওয়ান ক্যান অ্যাপ্লাই ফর দ্য পোস্ট। ওকে, তাহলে এনি বডি সেম। তাহলে এনি বডি আগে কি ছিল? আরেকটা ছিল, এনি যুক্ত ছিল। এটা কি পজেসিভ প্রনাউন, এটা কি ডিস্ট্রিবিউটিভ প্রনাউন, এটা কি রিলেটিভ প্রনাউন, নাকি ইনডিফিনিট প্রনাউন? কোনটা হবে? 112। আমি সবার একটু উত্তর নিব যে 112 এর সঠিক উত্তর কোনটা হবে। একটু আগে কিন্তু আমি বলে দিয়েছি যে ইনডিফিনিট প্রনাউনে কোনগুলো আসলে বোঝায়। আর পজেসিভ হচ্ছে আপনার পার্সোনাল প্রনাউনের মধ্যে অন্তর্ভুক্ত মাস্টার বইয়ের মধ্যে। এটা এখানে হচ্ছে আপনার সাবজেক্ট ফর্ম থাকবে, অবজেক্ট ফর্ম থাকবে, তারপরে কি পজেসিভ থাকবে, তারপরে পজেসিভ প্রনাউন থাকবে। ওকে, তারপরে পজেসিভ অ্যাডজেক্টিভ তো আছে। তাহলে এখানে পজেসিভ প্রনাউনের মধ্যে আমি বলতে পারি যে মাই থাকতে পারে, রাইট? তার মানে আই, মি, মাই। তারপরে উই, আস, এখানে থাকতে পারে আওয়ার, থাকতে পারে এখানে হার, থাকতে পারে। এগুলো পজেসিভ কি প্রনাউন। আর ডিস্ট্রিবিউটিভ প্রনাউন কি? একটু আগে আমি বলেছিলাম কি যে ইজ, আইদার, নেদার ডিস্ট্রিবিউটিভ প্রনাউন, বন্টন বা স্বাতন্ত্র বাচক একটি সর্বনাম, রাইট? তারপরে রিলেটিভ কোনগুলো বলছিলাম হু, হুইচ, তারপরে হুম, হুজ, হ্যাঁ, হোয়াট। এগুলো কি রিলেটিভ প্রনাউন এবং ইন্টারোগেটিভ প্রনাউন। বাট পার্থক্যটা কোথায়, তার পজিশন কোথায়, সে কোথায় বসেছে, এইটা অনুসারে কিন্তু আমরা আসলে ওই দুটো থেকে যে কোনো একটা সিলেক্ট করব। তাহলে এই 112 সঠিক উত্তর রাইট অ্যান্সার ইজ বি নাম্বারটা, ইনডিফিনিট প্রনাউন, রাইট? ওকে, এই প্রশ্ন যারা উত্তর করার চেষ্টা করেছে সবাইকে ধন্যবাদ। ওকে, 112 বলছে জালাল, ফরাজি বলছে, লিমা বলছে, মরিয়ম, জান্নাত বলছে। আমরা সবাই তাহলে একটু কি করব, একটু কমেন্টে জানাবো যে আসলে 112 এর সঠিক উত্তর কোনটা হবে, ঠিক আছে? ওকে, আচ্ছা, তাহলে পরবর্তী প্রশ্নের দিকে তাহলে আমরা একটু যাচ্ছি। পরবর্তী প্রশ্নের দিকে 113 নম্বর প্রশ্ন, রাইট? 113 নম্বর প্রশ্ন। আমরা কিন্তু প্রনাউনের এখান থেকে আসলে প্রনাউন প্রশ্ন আসে সাধারণত, বিসিএসের ক্ষেত্রে একটু ভিন্ন, এখান থেকেও আসে আসলে, যেগুলো প্রাইমারি নিবন্ধন,
বা 11 থেকে 20তম গ্রেড আছে, ওখান থেকে সরাসরি এখান থেকে প্রশ্ন সরাসরি দিয়ে দেয় তুলে। আচ্ছা, এই জন্য আপনাকে বেসিক জিনিসটা আসলে আপনাকে জানতে হবে, হু, হুইচ, হোয়াট, এগুলো কি ইন্টারোগেটিভ প্রনাউন, রিলেটিভ প্রনাউন, নাকি বোথ, এ এবং সি উভয় বোঝাচ্ছে, নাকি ডেমনস্ট্রেটিভ প্রনাউন, ওকে, না নির্দেশক সর্বনাম, কোনটা হতে পারে? 113 সঠিক উত্তর কোনটা হবে? দ্রুত আমি আপনাদের সবার কমেন্ট দেখছি যে 113 এর সঠিক উত্তর কোনটা হবে। সন্ধ্যা তারা বলছে 113 বি, ওকে। জুবাইর হোসেন বলছে বি। তানিয়া আক্তার শিফা বলছে বি নাম্বারটা, ভেরি গুড, ওকে। তারপরে বলছে সবুজ আহমেদ বলছে বি নাম্বারটা, মীরা নাহার বলছে বি নাম্বারটা, ভেরি গুড, ওকে। দীপুরায় আমার দাদা হৃদয়, উনি বলছে স্যার বি নাম্বারটা, ওকে। আচ্ছা আচ্ছা, ভেরি গুড, সবাইকে তাহলে অসংখ্য ধন্যবাদ। আমরা একটু আগে আমি যেটা বলেছিলাম মনে আছে, যে এই সমস্ত যদি কোনো কিছু থাকে, হু থাকে, হুইচ, হোয়াট, হুম, হুজ, তাই না, যদি এগুলো থাকে তাহলে এগুলো ইন্টারোগেটিভ প্রনাউন হতে পারে, এগুলো কি হতে পারে, এগুলো রিলেটিভ প্রনাউন হতে পারে। বাট তাদের মধ্যে মানে ডিফারেন্সটা, পার্থক্যটা হচ্ছে তাদের পজিশন কোথায়, তারা বসতেছে কোথায়, এইটা দেখে আমাকে আসলে আইডেন্টিফাই করতে হবে, রাইট? তাহলে 113 সঠিক উত্তর এ এবং সি উভয়, অর্থাৎ দ্য রাইট অ্যান্সার ইজ বি নাম্বারটা কি 113, অর্থাৎ 113 প্রশ্নের সঠিক উত্তর।